27 অগস্ট আমার কাছে জীবনের সেরা অনুভূতি, সেরা দিন ছিল। সেদিন আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি, এবং সেই যে অনুভূতি তা বলেও বোঝানো যাবে না। গায়ে কাটা দিচ্ছে। আমি জাস্ট বলছি সেই দিনগুলো, যে এত বছরের অপেক্ষা। আমার 4 বছর বিয়ে হয়ে গেল। তো আমার কাছে আমার মাধব সোনা এসেছিল 2021-এ। 2021-এ আমার মাধব আসার পর 2023-এ আমার সোনা আমার মিভান সোনা আমার কাছে আসে। 2023-এ আমি প্রেগনেন্ট হই, কিন্তু ও এসছে 2024-এ এপ্রিলে। 19শে এপ্রিল মিভানের জন্ম। তো কি বলবো, কিছু বলার নেই। আমার 2 ফ্যামিলি আমার সাথে ছিল। আমার হাজব্যান্ড ছিল, যে সব থেকে বড় সাপোর্টার ছিল আমার লাইফে। এবং আমার মা, যেহেতু প্রথমবার মা হয়েছি, তাই আমার মাই আমার সব দুঃখ, কষ্ট, ব্যথা, সব অনুভূতি আমার মা বুঝতে পারবে, কারণ তারই সন্তান আমি। আর যেহেতু আমি প্রথমবার মা হয়েছি, তাই মায়ের কাছেই ছিলাম। তো অনেক কিছু আপস অ্যান্ড ডাউন গেছে, প্রেগনেন্সি পিরিয়ডও গেছে, তারপরেও এসছে, বাট কোনো কিছুই আমি বুঝতে পারিনি, শুধু আমার মিভানের দিকে তাকিয়ে। ও যখন হয় 19শে এপ্রিল 2024, শুক্রবার হয়েছিল, একাদশী ছিল সেদিন। আর তার আগের দিনই আমি একটা স্বপ্ন পাই যে ও আসছে। তো আমি খুবই আই এম ব্লেসড, সত্যি খুব ব্লেসড যে ঈশ্বরের কৃপায় আমার সন্তান আমার এই পৃথিবীতে আসে। তো আমি জাস্ট এই পিকচার্সগুলো দেখছি আর আমার গুজবাম্পস আসছে। আই এম রাইট নাও স্পিচলেস, কারণ আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না যে এই অনুভূতিটা কীরকম। যে প্রথম মা হয় সেই হয়তো বোঝে এই অনুভূতিটা কীরকম। আর সত্যি কথা বলতে ওই অপারেশন থিয়েটারে আমার একটুও ভয় লাগেনি। আমি জাস্ট রীতিমতো কন্টিনিউয়াস হনুমান চালিসা পড়েছি। বাট যখন আমি ঘরে এসেছি, জাস্ট ওকে দেখে আমি ভয়ে ছিলাম, কারণ একটা নতুন জীবন এসছে আমার কাছে, যার আমার বেঁচে থাকার তার আগে আমি বাঁচার যে ভয়টা, যে আমি মৃত্যু হোক, যাই হোক, মরে যাই, কোনো অসুবিধা নেই, কোনো ভয় লাগতো না। বাট এখন আমার মৃত্যুকেও ভয় লাগে, কারণ আমার সোনার জন্য, আমার ছেলের জন্য। সে আমার বাঁচার এই পৃথিবীতে থাকার তো এভাবে আমাদেরকে ভালোবাসা দিও আর ওকে আশীর্বাদ করো।